স্ত্রীকে তালাক দিয়ে অভিমান করে স্বামী দুনিয়া থেকে বিদায় নিল। দীর্ঘ 18 বছরের সংসার এক পলকে শেষ হয়ে গেল। স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে অভিমান করে 2 সন্তান রেখে স্বামী গলায় রশি লাগিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল। মৃত্যুর পূর্বে তার নিজ মুঠোফোনে ভিডিওর বার্তার মাধ্যমে এর কারণ জানালো স্বামী। চাঁদপুর সদর উপজেলার 9 নং বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের বসতঘর থেকে মহসিন গাজী বাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের স্বজনরা আঞ্জুমানের মাধ্যমে বাস স্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করে। মনে করেন না, আমরা তো চেষ্টা করছি যে এতটুকু আমরা করছি যে আমরা এরা নিয়েন না, বউগাই আনতে নিয়েন না। মেম্বারের কাছেও কইছি, অনুরোধ করছি যেটুকু আপনারা ভোডাই করতে নিয়েন না, ভোডা আমার কাছে থাক, যদি অন্যায় করে থাকে ওনাটা আমরা সংশোধন করে দিব, আমরা এর মানুষ আছি, কোনো সমস্যা হতো না। তারপরে এরা কয় না, বিদায় দান করিয়ে দিছে, আমরা লুই যাম। এই কথাটা কারা বলেছে? এই কথা বলেছে হেরা। আসলে আমি তো শুরুতে যেটা বলেছি, ইসলামী শরীয়ত অনুযায়ী 3 তালাক, তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে না। আবার আমাদের বাংলাদেশ সরকার আইন অনুযায়ী তালাকের কোনো ভিত্তি নেই। তারা বলেছে যে ডিভোর্সের মাধ্যমে, কোর্টের মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দিতে হবে। এখন দুটাই কিন্তু চলমান প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো আপনারা মানে এই যে ফাঁসি দিতে হবে, 2টি সন্তান, 18 বছরের বা 16-17 বছরের বিবাহিত সংসার, ফাঁসি দিয়ে স্বামীকে মরতে হবে কেন? মানে আপনারা মানে তার মেয়ের তার যে বউ ছিল, তাদের পরিবারের সঙ্গে আপনারা কি ধরনের সমঝোতায় গিয়েছেন? আমরা সুন্দরী দেখছি সব সময়, কোনো সময় আমরা বেমিল দেখি না। মানে ছেলের, মানে আপনাদের যে ছেলের বউ, তাদের পরিবারের সঙ্গে আপনারা কি ধরনের সমঝোতায় গিয়েছেন? ভালোই দেখছি তো, কোনো সময় আমরা খারাপ দেখি না, বেমিল দেখিও না, কোনো সময় জর্গা জাগি যাইতেও দেখি না। তাদের সঙ্গে মানে আপনার ছেলের বউ আমরা করছি, অগ কাছেও করছি, মেম্বারের কাছেও করছি যে আমরা এটা বইয়া আমরা সংশোধন করবো, আমরা যেমন হারিয়ে মিলের মাধ্যমে সুন্দর করে মানেরা দিয়ে না বাড়তে না। আচ্ছা, তো প্রিয় দর্শক, হর হামেশায় রাগের বশবর্তী হয়ে মানুষ ভুল ডিসিশন কখন নেয়? যখন তার সেন্সলেস হারিয়ে ফেলে, তখনই ভুল ডিসিশন নিতে তিনি বাধ্য হয়। তো এই ভিডিওতে আজকে এমন একটি তথ্য তুলে ধরবো। সর্বপ্রথম যিনি দেখেছে এই ঘরের মধ্যে লোকটি, ঘরের যে কি বলে আড়া, মানে আড়াটা কি বলে, এটা আড়ার সাথে নিজেকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো সেই ভিডিওটা আমাদের নজরে এসেছে। সর্বপ্রথম দেখেছে এই বাচ্চাটি। তুমি দেখেছো? কি দেখলা? তুমি ঘরের ভিতরে কেন গিয়েছিলা, বা গিয়ে তুমি কি দেখতে পেলা? আমি ঘরের ভিতরে গেছিলাম, আমরা সবাই মিলে খেলি। তারপরে ভাই মেরে জায়গাতে গেছি, জায়গা দিয়ে কি হয়, একটা শুয়ে ছিল। পরে আমি ওই রুমে গিয়ে দিয়ে কি হয়, আমি ওই রুমে গেছি, আমি জুতাটা কই, পরে আমি জুতা দেখে ওই রুমে গেছি, গিয়ে দেখি কি এই অবস্থা। তারপরে আমি চিৎকার দিয়েছি। কি অবস্থা দেখতে পেলে? আমি দেখছি যে ফাঁস দিয়ে ঝুলেছিল। ফাঁসি দিয়ে ঝুলেছিল? আচ্ছা, তোমার বয়স কত? 14 বছর বয়স। তোমার নাম? সাদিয়া। সাদিয়া। প্রিয় দর্শক, প্রশ্ন থেকে যাবে, 14 বছরের সাদিয়া যখন ঘরের ভিতরে ঢুকে দেখতে পেল যে একটি লোক ফাঁসি দিয়ে ঝুলে আছে এবং মরে গেছে, তখন তার মনের পরিস্থিতি বা তার ভিতরের আবেগ কতটুকু জাগ্রত হয়েছে, আমরা সেই বিষয়টা একটু জানবো। আচ্ছা, যখন তুমি দৃশ্যটা দেখলা, দেখার পরে মানে তুমি তো কোমলমতি শিশু, তো তোমার এই মানে ভিতরের কতটুকু অনুভূতি তুমি বুঝতে পেরেছো যে আসলে এটা কিভাবে, কেন হয়েছে, কি ধারণা করতে পেরেছো? আমি কিছুই বুঝতে পারি নাই, অনেক ভয় পাইছিলাম। তারপরে চিৎকার দিছে সবাই কাছে।